ম্যাডাম, আপনিই তো প্রীতা দাস? হ্যাঁ। ম্যাডাম, আপনার পার্সেল। আচ্ছা, তুই তো ডেলিভারির কাজ করিস তাই তো? হ্যাঁ। তোর এত ভালো স্কুটি? আচ্ছা, তোর যা সারা মাসের ইনকাম তাতে তো এই গাড়ির তেল ভরতে ভরতেই শেষ হয়ে যায়। তুই তো একটা কাজ করতে পারিস, তুই তো একটা সাইকেল নিয়ে নিতে পারিস, তাতে তোর তেল খরচাটাও বেঁচে যাবে আর তোর সংসারটাও খুব ভালো মতো চলবে। লোক দেখানো এত দামে স্কুটি চালানোর কি আছে? সত্যি তোকে দেখে আমার হাসি পাচ্ছে। সিরিয়াসলি করিস তো এই সামান্য ডেলিভারির কাজ, তার আবার এত ফুটানি? ম্যাডাম, আপনি যেরকমটা ভাবছেন ঠিক সেরকমটা নয়। হ্যাঁ, আমি এখন এই ডেলিভারির কাজটা করছি ঠিকই, কিন্তু এটা আমি করি না। এই কাজটা করতে আমি বাধ্য হয়েছি। আমার সিচুয়েশনটা এতটাই খারাপ যে এই কাজটা করতে আমাকে বাধ্য হতে হয়েছে। তাহলে আপনাকে একটা কথা বলি শুনুন। ওই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, ওটা আমার ছিল। ওই রেস্টুরেন্টের মালিক আমি ছিলাম। খুব ভালো চলছিল রেস্টুরেন্টটা। সেই সময় আমি আমার এই শখের স্কুটিটা কিনি। কিন্তু ওই যে ম্যাডাম, করোনা চলে এলো, তারপর আমার পুরো ব্যবসাটা নষ্ট হয়ে গেল। আমি ভাড়াটুকু দিতে পারছিলাম না দোকানের, আমি কোনো স্টাফকে স্যালারিও দিতে পারিনি, কিছু পারছিলাম না আমি। তখন আমার কাছে এই একটাই অপশান ছিল, এই আমার শখের স্কুটিটা বিক্রি করে দেওয়া। আর সেই দিন আমি একটা ডিসাইড করলাম যে আমি যে কোনো একটা কাজ করব, সেটা ছোট হোক বা বড় হোক। তাই আমি এই ডেলিভারি কাজটা করি। আর এই ডেলিভারি কাজটা করে যতটুকু আমি স্যালারি পাই, সেই টাকার কিছুটা দিয়ে আমি এই স্কুটির ইএমআই শোধ করি। আর যতটুকু টাকা বেঁচে থাকে তা দিয়ে আমি আমার সংসার চালাই। এই কাজটা করতে আমি বাধ্য হয়েছি ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ, আপনি কিছু ভাবছেন? আসলে আমি আমার হাজবেন্ডের কথাগুলো ভাবছিলাম। ওর কথাগুলোর সাথে তোমার কথাগুলো একেবারে মিলে যাচ্ছে। ও আমাকে সব সময় বলতো যে মানুষের ভালো সময় সব সময় থাকে না, তাই যখন ভালো সময় থাকবে সেই টাকাগুলো জমিয়ে সামলে রাখতে। সব সময় যে ভালো সময় যাবে সেটা হতে পারে না, তাই যখন খারাপ সময় যাবে সেই সঞ্চয় করা টাকাটা জমিয়ে সেখানে খরচা করা উচিত। তাই ওর কথাটা হঠাৎ মনে পড়ে গেল। আচ্ছা, একটা কথা বলবো ভাই? তোমার জন্য একটা খুশির খবর আছে। হ্যাঁ, কি খবর? যে ব্রিজের নিচে যে দোকানটার কথা বলছেন না, ওর পাশে আমার একটা দোকান নেওয়া আছে। ওটা খালিই পড়ে আছে। আপনি যদি চান তাহলে ওই দোকানটাই নতুনভাবে রেস্টুরেন্ট স্টার্ট করতে পারেন। কিন্তু ম্যাডাম, ভাড়া? উফ, কে বলেছে ভাড়ার কথা? আপনাকে ভাড়া দিতে হবে না। পরে যখন রেস্টুরেন্টটা ভালো মতো চলবে